বলি আজকে যেই না রাধারানী বরণডালা গুলো নিয়ে বেরিয়ে পড়েছে, অমনি কুটিলা বাধা দিচ্ছে, কিছুতেই যেতে দেবে না। এখন উপায় কি? রাধারানী বলছে, শোন শোন কুটিলা, ওই যে বললাম ডাক্তার 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 ডাক্তার, তার যেদিন ডাক আসবে সেদিন কেউ আটকাতে পারবে না গো মা। তাই আমার যে ডাক এসেছে, আমাকেও তো চলে যেতে হবে ননদী। তুই এক কাজ কর, তুই বাড়ি ফিরে যা, আর যদি কেউ জিজ্ঞাসা করে রাধারানী কোথায় গেছে, তুই কি বলবি জানিস? বলবি তোমাদের কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ প্রেম সাগরে ডুবে পড়েছে। শোন ননদী, তুই শুধু এটুকু বলিস। তাই আজকে রাধারানী ননদীকে বলছে, কি বলছে? বলছে বলিস ডুবেছে না কৃষ্ণ কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে, বলিস ডুবেছে কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে, বলিস ডুবেছে রায়, কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে। ননদী 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 গো, যাবি রে যা ঘরে। এতদিন কত গালিগালাজ করেছিস, কত বন্ধু কথা বলেছিস, কত কটু কথা শুনিয়েছিস, কিন্তু আজ আর সেসব বলতে হবে না রে ননদী, কারণ আমি তো চলে যাচ্ছি। কত গালিগালাজ করেছিস, কিন্তু আজ আর সেসব বলতে হবে না রে ননদী। আজ থেকে কি হলো জানিস? তাই রাধারানী আজকে কুটিলাকে বলছে, কি বলছে? আজ হতে ঘুচল তোদের কুলের কাটা, ঘুচল কুলের কালি, মুছল তোদের কুলের কাঁটা, মুছল কুলের কালি। ঘুচল তোদের কুলের কাটা, ঘুচল কুলের কালি। আজ মুছল তোদের কুলের কাঁটা, মুছল কুলের কালি। কলঙ্কিনী বলে ননদী, কেউ দেবে না গালি। না কলঙ্কিনী বলে ননদী, কেউ দেবে না গালি। কোন রাধা কোন কৃষ্ণের কাছে চলেছে? কোন কুটিলা কোন আয়ান বাধা দিচ্ছে? জীবাত্মা রাধা চলেছে পরমাত্মা কৃষ্ণের কাছে। কোন কুটিলা? কিছু কিছু কালস্য কুটিল গতি, যারা কীর্তন শুনতেও দেয় না, করতেও দেয় না, আর নিজেরাও করে না। আর কোন আয়ান? সংসার রূপী আয়ান, কৃষ্ণ উন্মুখে জীবকে বহির্মুখে করে দেয়, সেই হচ্ছে আয়ান। তাই রাধারানী বলছে, ওরে ননদী, তুই শুধু আমাকে কৃপা করে ননদী। তাই আজকে রাধারানী বলছে, কৃপা করিস যেন ওই শ্যামের দিকে ঘরে আনা যায়। কৃপা করিস যেন সামনে দিকে ঘরে ফিরে আনা যায়, কৃপা করিস যেন সামনে দিকে ঘরে ফিরে আনা যায়। ননদী 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 গো, যা ফিরে যাব ঘরে। ওরে ননদী, এতদিন কত লীলা হয়েছে, দোল ঝুলন নৌকা বিলাস, কিন্তু আজ আর সেই লীলা হবে না রে ননদী, কারণ আমি তো চলে যাচ্ছি। তাই
তাই আজ আর সেই লীলা হবে না রে ননদী, আজ আর সেই লীলা হবে না। কি লীলার কথা বলছি? বলছি আজ হতে দোল ঝুলনা নৌকা বিনা সব হলো শেষ। দোল ঝুলনা নৌকা বিলাস সবই হলো শেষ। হলো নদী সবার প্রেমের গুরু, তুই যদি আমাদের রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে বাধার প্রাচীর হইয়া না দাঁড়াতিস, তাহলে আমাদের রাধা কৃষ্ণের প্রেম এত গাঢ় হতো না রে, এত গাঢ় হতো না। কৃষ্ণকে দেখতে দেখতে আমার ভালো লেগে যায়, আর ভালো লাগতে লাগতে তার সাথে ভালোবাসা হয়ে যায়। ওরে ননদে, তুই শুধু আমাকে কৃপা কর ননদে, আমি যেন আমার গোবিন্দকে ঘরে ফিরিয়ে আনতে পারি। তাই কি বলছে, ব্রজে আর হবে না ওই কৃষ্ণ আরে হবে না কৃষ্ণ কালী গোপন বাসর রে বোঝে। আরে হবে না কৃষ্ণ কালী গোপন বাসর রে। ননদী 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 গো যা ফিরে যাগো রে। ওই ননদী, তুই বাড়ি ফিরে যা। এই যে আমার মধুর মন্দির, আমি রোজ এই মন্দিরে গোবর জল দিয়ে পরিষ্কার করে দিতাম, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিতাম। কিন্তু আমি তো চলে যাচ্ছি, যাবার আগে এই দায়িত্বটা আমি তোকে দিয়ে যাচ্ছি ননদী, যাবার আগে দায়িত্বটা আমি তোকে দিয়ে যাচ্ছি। তুই আমার মধুর মন্দির রোজ ধোয়া মোছা করে পরিষ্কার করবি, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিবি। তাই ননদীকে আজ রাধারানী জড়িয়ে ধরে বলছে, কি বলছে, যাবার বেলায় ননদী গো শেষ ননদী ও গো ননদী ননদী ও গো ননদী
কাজের প্রদীপ দিও। কোন প্রদীপ দিতে বলেছে? ঘিয়ের প্রদীপ না, তেলের প্রদীপ তাও না। তাহলে যেই প্রদীপ দিয়ে আমরা সন্ধ্যা দিই, বলছে কৃষ্ণ পথ খুব অন্ধকার, তাই এই পথে আসতে যদি কারো কোনো অসুবিধা হয়, আমার ভালোবাসার স্মৃতি